আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অনুমান করে কথা বলা এটা সাধারণত নিন্দিত। এটা তো কোরআনে মানা করা হয়েছে। হাদিসেও বলা হয়েছে যে ধারণাটা যেটা এটা হলো সর্বাপেক্ষা মিথ্যা। তার মানে বোঝানো হচ্ছে এটা মিথ্যা হওয়ার দিকটাই বেশি প্রাধান্যপ্রাপ্ত, যাতে করে এই ধারণার বশবর্তী হয়ে কেউ কিছু মন্তব্য না করে। কিন্তু কোনো সময় আছে যে আমাকে বলতে হচ্ছে এবং একজন মানুষের কৌতূহল বা তার আরো বড় প্রয়োজন, আমি একটা কিছু মন্তব্য না করলে সে মিস করবে বিষয়টাকে এবং আমার উপরে ভুল ধারণা করবে, তখন আমি চূড়ান্ত আমার চেষ্টা চালিয়ে বললাম যে বেশিরভাগ সম্ভাবনা এটা হওয়ার, এটা আলাদা। এইগুলো সূক্ষ্ম পার্থক্য করাটা হলো আরো বড় বিষয়। আমাদের অনেকেই আমরা যে কোনো একটা বিষয়কে একইভাবে নেই, সবটা না, ক্ষেত্র পরিস্থিতি এটা আলাদা। এই যে আলিমদের ফুকাহাদের যে মাসালা মাসাইল গুলো বলা, এটাকে বলা হয় জন গালিব, মানে প্রাধান্যপ্রাপ্ত ধারণা। কেন তাদের বলতে হচ্ছে? ইমামরা যে ফতোয়া দিয়েছেন অনেকেই এবং প্রায় সবাই যে মাসালাগুলো সুস্পষ্ট দলিলের না, বরং কোনোটা আছে দলিল নির্ভর, কিন্তু দলিলটা থেকে আল্লাহ কি বুঝাইছেন এটাও কি না, সুস্পষ্ট না, তখন তারা সর্বোচ্চটা ওই ভালো ধারণা বা প্রাধান্যপ্রাপ্ত ধারণার ভিত্তিতেই তারা বলেছেন। তো ধারণা বলতেই যদি সব থেকে বাদ দেওয়া যায় তো আরো বড় বিপদ, কিছুই পাওয়া যাবে না অনেক সময়। মাসলা মাসাইলগুলো সব এটার উপর নির্ভরশীল। আল্লাহ আকবার। তো এই জন্য ইনাদেরটা একই ক্ষেত্র, আলাদা ক্ষেত্র। আর আমরা যেমনি আন্দাজে ফান্দাজে কথা যেগুলো বলি এগুলো আলাদা ক্ষেত্র। এগুলো হলো সম্পূর্ণ নিন্দার ভিতরে সামিল। আর যেটা প্রয়োজনে বলতে হয়, সর্বোচ্চ চেষ্টা চালাইতে হয়। আমার প্রতিপক্ষ চাচ্ছেই যে অন্তত আমার মতো মানুষের মুখ থেকে একটা কিছু বের হোক, যে আমি সর্বোচ্চ যতটুকু বুঝতে পারছি, তাইলে সে এটা বলা এবং শেষ পর্যন্ত বলা যে আল্লাহ আলাম, আসলটা আল্লাহ জানেন। এই জন্য বড় বড় আলিমরা ফতোয়া দেওয়ার পরেও সাধারণত আমাদের সময় কম থাকার কারণে আমরা বলি না, তারা কিন্তু বলেন আল্লাহ আলাম, আল্লাহ আলাম লিখিতভাবে দেন। এটা যে মূল জানা জাননেওয়ালা এবং তার আসল তথ্য এবং প্রকৃত পক্ষে যে কথাটা, এটা কে জানেন? কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। আমাদেরকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে এর আলোকে যতটুকু বলার আমরা চেষ্টা করলাম, এর ভিতরেও কিন্তু এটাও সামিল।